নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের এখন দাগ থেকে পরবর্তী অঙ্কগুলো করব। চলো শুরু করি। ফার্স্টে দেখো এখনের দাগে কি বলেছে দেখো, বলেছে 1/x 1/y 1/z সমান 2:3:5 বের করতে হবে x:y:z। দেখো এটা দেওয়া আছে, তাহলে যদি x:y:z করি তাহলে এদিকেরগুলো কী হয়ে যাবে 1/2 1/3 1/5। এবার এটা ফ্র্যাকশন চলে এলো। এগুলোকে স্বাভাবিক সংখ্যা আনতে গেলে কী করতে হবে না, যেগুলো হর আছে তাদের লসাগু করে গুণ করতে হবে। হর কী কী আছে দেখো, 2 3 5, 2 3 5-এর লসাগু কত না 5 3 15 2 30, তাহলে 30 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে প্রথমটা কত 1/2 × 30, তারপরটা 1/3 × 30, তারপরটা 1/5 × 30। কাটাকাটি করো, 2 15, 3 10 30, 5 6 30, তাহলে কত 15:10:6। বুঝতে পেরেছ? 52 দাগের অঙ্কটাই চলে আসো। কি বলেছে দেখো 52 দাগে বলেছে x/5 সমান y/8, x/5 সমান আছে y/8। কি বের করতে হবে এখান থেকে x + 5 = y + 8, x + 5 = y + 8 এর মান বের করতে হবে। দেখো এখান থেকে আমি কি করি, এই ওয়াইটা এখানে চলে আসবে, y সমান 5টা উপরে চলে যাবে 5/8। তাহলে x এর মান কত পেলে 5 আর y এর মান কত পেলে 8। এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে x এর মান কত 5, তাহলে 5 + 5 অনুপাত y এর মান কত 8, তাহলে 8 + 8 কত হবে 5 5 10 অনুপাত 8 8 16। দেখো 2 এ কাটাকাটি করো, 2 5 10, 2 8 16, তাহলে 5:8। 5:8 মানে তোমার অপশন ডি। বুঝতে পেরেছো? এরপরে 53 দাগের অঙ্কে চলে আসো। 53 দাগে কি বলেছে দেখো, a:b সমান b:c, a:b সমান b:c। এরপরে মান বের করতে হবে a⁴ b⁴, a⁴b⁴। দেখো এখান থেকে আমি কি লিখতে পারি না, প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, অর্থাৎ b² সমান ac, এটা লিখতে পারি। এখানে দেখো b⁴ আছে, তাহলে b² হোল স্কোয়ার করে দাও। তাহলে এদিকেও এপাশে স্কোয়ার করছে মানে এদিকে স্কোয়ার করতে হবে, তাহলে a²c²। এর মানে কি b⁴ মান করতে বলে a²c²। এদিকে এই মানটা বসিয়ে দাও, তাহলে a⁴ এর জায়গায় a⁴ রাখো, আর b⁴ এর জায়গায় বসিয়ে দাও a²c²। এবং এই পাশে দুটো আছে স্কোয়ার, আর এখানে 4টা, তাহলে দুটো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে a², আর এখানটা পড়ে থাকবে কি c²। তাহলে উত্তর হবে কি a² অনুপাত c²। বুঝতে পেরেছ? তাহলে অপশন কত, অপশন ডি হয়েছে। 54 দাগের অঙ্কে চলে আসো। 54 দাগে কি বলেছে দেখো, বলেছে a:b সমান c:d সমান e:f সমান 1:2, এটা বলে দেওয়া আছে। এখান থেকে মান বের করতে হবে 3a + 5c + 7e অনুপাত 3b + 5d + 7f এর মান বের করতে হবে। দেখো এরকম একটা অঙ্ক আগে আমরা করেছি। এখানে কি করব দেখো, a সমান c সমান e সমান হচ্ছে 1, আর b সমান d সমান f সমান হচ্ছে 2 হয়েছে। তাহলে a সমান c সমান e সমান কত পেলে 1, আর b সমান d সমান f সমান কত পেলে 2। তাহলে এই মানগুলা এখানে বসিয়ে দাও। তাহলে কি আছে দেখো 3a মানে দেখো এখানে আছে দেখো a c e সবগুলোর মানই কত তাহলে 1, তাহলে এর সাথে 1 গুণ হলে 1, তাহলে পড়ে থাকবে কত 3 + 5 + 7, তাহলে সবার সাথে 1 গুণ হলে এটাই পড়ে থাকবে। আর এদিকের গুলা কি আছে না দেখো b d f সবার মান কত 2, তাহলে 2টা বাইরে চলে আসবে, পড়ে থাকবে কত 3 + 5 + 7 হয়েছে। এবার দেখো এদিকেও 3 + 5 + 7, এদিকেও দেখো 3 + 5 + 7, তাহলে দুটো কেটে যাবে, পড়ে থাকবে এদিকে 1:2 এদিকে 2, তাহলে উত্তর কত হবে 1:2 মানে হচ্ছে অপশন এ হয়েছে। 55 দাগের অঙ্কটা চলে আসো। কি বলেছে দেখো, a:b:c
A:B:C কত দেওয়া আছে না 2:3:4। এবার মান বের করতে হবে A/B, B/C, C/A। A/B, B/C, C/A এর মান বের করতে হবে। দেখো কি করে বের করব, ফার্স্টে A/B কত লিখে দিই। A/B হচ্ছে কত না A এর মান 2, তাহলে B এর মান কত 3, C এর মান কত 4, তাহলে A/B কত হবে 2/3 অনুপাত B/C, তাহলে B এর মান কত 3, 3/4 অনুপাত C এর মান কত, C এর মান 4, 4/2। এটা পেলে এবার কি করতে হবে, এটা একটা ফ্র্যাকশন আছে, তাহলে ফ্র্যাকশন তুলতে হলে নিচের গুলার লসাগু করতে হবে। 3, 4, 2 এদের লসাগু দিয়ে গুণ করতে হবে। দেখো 3, 4, 2 এর লসাগু কত হয় না হচ্ছে 12। তোমরা এরকম করবে, যদি না পারো 3, 4, 2 কি করে করবে 2, 3, 2 দুনে 4 2 2, তাহলে কত হচ্ছে 3 দুনে 6 দুনে 12, তাহলে কত হচ্ছে 2 এর 3 গুণিতক 12 অনুপাত 3 এর 4 গুণিতক 12 অনুপাত 4 এর 2 গুণিতক 12। কাটাকাটি করো 3, 4 এ 12, তাহলে 4 দিনে কত হলো 8 অনুপাত 4, 3 এ 12, 3 3 কত হলো 9 অনুপাত 2, 6, 12, তাহলে 6 4 কত হলো 24, তাহলে 8:9:24 হয়েছে, মানে হচ্ছে অপশান সি। বুঝতে পারছো? 56 দাগের অঙ্কে চলে আসো। 56 দাগে কি বলেছে দেখো, বলেছে A/B/BC/CD, তাহলে AB সমান BC সমান হচ্ছে CD সমান কি দেওয়া আছে না 2:3 দেওয়া আছে। বলেছে ABCD এর মান বের করতে, A অনুপাত B অনুপাত C অনুপাত D এর মান বের করতে বলেছে। দেখো এই অঙ্কগুলো আমরা কি করে করব না, এরকম লেখো ফার্স্ট ABCD, তাহলে A:B এর মান কত 2:3, তাহলে 2 3 এদিকে ফাঁকা থেকে যাচ্ছে সবগুলো 3 বসিয়ে দাও। তারপর আছে BC কত 2:3, BC এর মানও কত 2:3, তাহলে এখানে দেখো BC 2:3 বসিয়ে দাও, এপাশে 2 আছে মানে এদিকেও 2 বসিয়ে দাও, এপাশে 3 আছে মানে এদিকে 3 বসিয়ে দাও। CD এর মান কত 2:3, তাহলে 2:3 এদিকে কিছু নাই, তাহলে 2 বসিয়ে দাও, হয়েছে। এটা যাতে এদিকে সেটা চলে আসবে। এবার দেখো এদের গুণ করো, 2 দুনে 4 দুনে 8 অনুপাত 3 দুনে 6 দুনে 12 অনুপাত 3 3 9 দুনে 18 অনুপাত 3 3 9 3 27, তাহলে কত হলো 8:12:18:27, তাহলে কত অপশন বি। বুঝতে পেরেছ? 57 দাগে অঙ্কে চলে আসো। 57 দাগে অঙ্কে কি বলেছে দেখো, A:B সমান 1/2:1/3, তারপর আছে B:C সমান আছে 1/5:1/3। মান বের করতে হবে A+B অনুপাত B+C এর মান বের করতে হবে। দেখো এগুলো সব ফ্র্যাকশন আছে, তাহলে ফ্র্যাকশন তুলতে গেলে আমাকে কি করতে হবে না এদের যে লসাগু আছে সেটা দিয়ে গুণ করতে হবে। ফার্স্ট এটা করে দেখো 3 আর 2 লসাগু কত 6, তাহলে একেও 6 দিয়ে গুণ করে দাও আর একেও 6 দিয়ে গুণ করে দাও, কাটাকাটি করো 2 3 6 3 2 6, তাহলে কি পেলে 3:2 পেলে। এখানে দেখো 5 আর 3, 5 আর 3 দুটো মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু হয় এদের দুটো গুণফল, তাহলে 5 3 কত 15, তাহলে দুটোকে 15 দিয়ে গুণ করো, কাটাকাটি করো 5 3 15 3 5 15, পেলে কি না 3:5। তাহলে এরপরে আমাকে মান বের করতে হবে, তাহলে ABC A:B কত 3:2, তাহলে 3:2 এদিকে কিছু না মানে 2 বসিয়ে দাও। B:C কত 3:5, তাহলে 3:5 এদিকে কিছু না মানে 3 আছে 3 বসিয়ে দাও, তাহলে মানটা কত হবে 3 3 9 3 দুনে 6 আর 5 দুনে 10, তাহলে A এর মান কত 9, B এর মান কত 6 আর C এর মান কত 10, এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে কত আছে A+B, তাহলে 9 + 6 কত হবে 9 6 15 অনুপাত B+C, তাহলে B+C 10 6 কত 16, তাহলে উত্তর কত হবে 15:16, তাহলে অপশন কত অপশন এ। বুঝতে পেরেছ? এরপরে 58 দাগে অঙ্কে চলে আসো। 58 দাগে কি বলেছে দেখো 1/5:1/x সমান, এটা সমানুপাতের চিহ্ন 1/x:1/1.25, এখান থেকে মান বের করতে হবে x সমান কত। এবার দেখো আমরা সেই আগেই শিখেছিলাম প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, তাহলে 1/x আর 1/x গুণ করলে কি হতো কত হবে 1/x², আর এটা গুণ করো তাহলে কত হবে 1/5 × 1/1.25, এদিকে লেখো 1/x², আর এখানে কাটাকাটি করে নাও, এই দশমিক তুলে দিলে উপরে কি হবে
যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাহলে উপরে একের বিটে দুটো শূন্য হবে। হয়েছে? এবার কাটাকাটি করো, 25 5 এ 125, 25 4 এ 100, তাহলে কত বলে 4/5 5 এ 25, তাহলে 1/x স্কোয়ারের মান পেলে 4/25। তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে না, এদিকে যদি উল্টে দাও এদিকেরটা উল্টে যাবে, তাহলে কত হবে 25/4। তাহলে এক্স স্কোয়ার মান যদি 25/4 হয়, এক্স এর মান কত হবে না √25/4। হয়েছে? √25, 25 মানে কত 5 5 গুণ করলে তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরাবে, আর 4 মানে কি দুটো 2 এর গুণফল, তাহলে একটা 2 বেরোবে, তাহলে 5/2। দেখো 5/2 মানে কত হয়, 2 দুনে 4, 2 5 10, তাহলে 2.5। তাহলে অপশন কোনটা, অপশন সি। বুঝতে পেরেছ? 59 অঙ্কেতে চলে আসো। 59 অঙ্ক কি বলেছে দেখো, বলেছে a:b সমান 1/6:1/5, b:c সমান 1/4:1/3, আর c:d সমান 1/3:1/5। এটা দেওয়া আছে। তাহলে দেখো এখানটায় সবগুলো ফ্র্যাকশনে দেওয়া আছে, আমরা সংখ্যায় করব। দেখো 6 আর 5 এর লসাগু কত, দেখো দুটো পরস্পর মৌলিক সংখ্যা, তাদের লসাগু হয় তাদের গুণফল। তাহলে 6 5 30, তাহলে একেও 30 দিয়ে গুণ করো আর একেও 30 দিয়ে গুণ করো, কাটাকাটি করো, 6 5 30, একে কাটাকাটি করো 5 6 30, তাহলে কত পেলে 5:6 হলো। এবার দেখো 4 3, এটাও দুটো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে কি করতে হবে, এদের লসাগু কত হবে 4 3 12, তাহলে একেও 12 দিয়ে গুণ করো, একেও 12 দিয়ে গুণ করো, কাটাকাটি করো, 4 3 12, 3 4 12, কত পেলে 3:4। এবার দেখো এখানটায় কি 5 3 15, তাহলে একেও 15 দিয়ে গুণ করো, একেও 15 দিয়ে গুণ করো, 3 5 15, 5 3 15, তাহলে কত বলে 5:3। এবার কি চেয়েছে, a:d এর মান চেয়েছে, তাহলে a:d কত হবে, দেখো এই অঙ্কটা আগেও করেছি আমরা, কি হবে না a/b গুণিতক b/c গুণিতক c/d করে দাও, তাহলে কত হবে 5/6 গুণিতক 3/4 গুণিতক 5/3। দেখো b কেটে যাবে, c কেটে যাবে, তাহলে a:d পড়ে থাকলো, এখানে করো, এখানে কাটাকাটি করো, দেখো 3 3 কেটে যাবে, আর কিছু কাটবে না, তাহলে 5 5 25/6 24, তাহলে a:d এর মান কত পেলে না 25/24। বুঝতে পেরেছো? 60 দাগে চলে আসো। 60 দাগে কি বলেছে দেখো, বলেছে a:b সমান 3:4 হলে 7a প্লাস 3b অনুপাত 7a মাইনাস 3b এর মান বের করতে বলেছে। দেখো এটা তো খুব সোজা অঙ্ক, এখানে a এর মান 3 ধরে নেবে আর b এর মান 4 ধরে নেবে, তাহলে মানটা এখানে বসিয়ে দাও, 7 গুণিতক 3, 7 3 কত 21 প্লাস 3b, তাহলে 4 3 কত 12 অনুপাত, এখানে কত হবে শুধু বিয়োগ হবে, তাহলে 21 মাইনাস 12, তাহলে 21 প্লাস 12 মানে কত 2 1 3, 2 1 3 33 অনুপাত 21 থেকে 12 বাদ দিলে কত 9, কাটাকাটি করো, দুটোই 3 এ যাবে, 3 একে 3, 3 একে 3, 3 9, তাহলে কত হবে 11:3, মানে হচ্ছে অপশন কত, অপশন সি। বুঝতে পেরেছ? এরপরে 61 দাগের অঙ্কে চলে আসো। 61 দাগের অঙ্কে কি বলেছে দেখো, 0.32 আর হচ্ছে 0.02 এর মধ্য সমানুপাতি বের করতে। দেখো মধ্য সমানুপাতি x ধরে নাও, তাহলে আমরা কি শিখেছিলাম না মধ্য সমানুপাতি x সমান কি হয় √0.32 ইন্টু 0.02 হয়েছে, √32 কত হবে 100, আর এখানে 2/ও কত হবে 100, কারণ দশমিকের পর দুটো সংখ্যা মানে নিচে 100 হবে, এখানেও দেখো দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে নিচে 100 হবে, তাহলে কত পেলে 32 × 64 একের পিঠে 4টা শূন্য, তাহলে রুটের বাইরে কি বেরাবে 64 কত 8 8 64, তাহলে একটা 8 বেরাবে, আর এখানে দুটো 100 থেকে একটা 100 বেরাবে, তাহলে কত হলো আর 0.08। বুঝতে পেরেছো? তাহলে মধ্য সমানুপাতি কত হবে 0.08, মানে হচ্ছে অপশন বি। এটা কোত্থেকে এলো দেখো, আমরা শিখেছিলাম এরকম ক্রমিক সমানুপাতি থাকলে তাহলে কি লিখতে পারি 0.32/x সমান x/0.02 হয়েছে। এই কোনাকুনি এক্স গুণ করলে কত হয় x স্কয়ার সমান 0.32 ইন্টু 0.02, এই দুটো কোনাকুনি গুণ হয়ে গেল, তাহলে x সমান কত হবে √0.32 ইন্টু 0.02, এখান থেকেই তো এটা এসছে। বুঝতে পেরেছো? আগের দিন করিয়েছিলাম, হয়েছে। 62 দাগের অঙ্কটা চলে আসো।
62 থেকে কী বলেছে দেখো, x সমান 6pq বাই p প্লাস কিউ, এটা দেওয়া আছে। এবার এখান থেকে কী মান বের করতে হবে, x প্লাস 3p বাই এক্স মাইনাস 3p প্লাস এক্স প্লাস 3q বাই এক্স মাইনাস 3q এর মান বের করতে হবে। দেখো এরকম টাইপের অঙ্ক আমরা আগের দিনও করেছিলাম। তাহলে এখানটায় আমরা যোগভাগ প্রক্রিয়া লাগাই। তাহলে দেখো ফার্স্টে কি আছে, 3p আছে, দেখো 6p q আছে। তাহলে কি করব না, x সমান এখানে 6টাকে লেখো 3p ইন্টু 2q, দেখো 3 দুনে 6 pq, ঠিকই আছে, বাই p প্লাস কিউ করো। এবার যোগভাগ প্রক্রিয়া করার আগে এই 3pটাকে নিচে নেমে চলে আসো, সমান 2q বাই p প্লাস কিউ পড়ে থাকলো এদিকে। এবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো, দেখো কি হবে, x প্লাস 3p বাই এক্স মাইনাস 3p সমান এটাও কি হবে 2q প্লাস p প্লাস কিউ বাই 2q মাইনাস p প্লাস, দেখো মাইনাস যেহেতু করছি তাহলে এটাও কি হবে মাইনাস, তাহলে মাইনাস কিউ, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। বা তাহলে এরপরে কি করবে, x প্লাস 3p বাই এক্স মাইনাস 3p সমান কিউ কিউ, তাহলে 2q প্লাস কিউ কত হবে 3q প্লাস p, আর 2q থেকে একটা কিউ বাদ দিলে কত হবে q মাইনাস p, এটা পেলে এর মান। তাহলে এই মানটা এখানটায় বসিয়ে দাও, কি পেলে না 3q প্লাস p বাই q মাইনাস p, এই মানটা পেলে। এবার চলে আসো এটা কি করেছে দেখো, এখানটায় q আছে আর এখানটায় p নিয়েছিলাম, তাহলে এবার কিউটাকে নিতে হবে। তাহলে এখানটায় একটু মুছতে হবে, এটা হয়েছে তো। এবার দেখো এখানটা একটু মুছছি। এবার কি করবে, এখানে 3q আছে, তাহলে 3q ইন্টু তাহলে 2p থাকবে, p প্লাস কিউ হবে, ঠিক আছে। এবার কি করবে, x এই 3qটাকে নিচে নিয়ে চলে আসে, তাহলে 3q সমান 2p বাই p প্লাস কিউ। এবার যোগভাগ প্রক্রিয়া লাগাও, তাহলে x প্লাস 3q বাই এক্স মাইনাস 3q সমান 2p প্লাস p প্লাস কিউ আর হচ্ছে 2p মাইনাস p মাইনাস কিউ। তাহলে এটা কি হবে, 2p আর p কত হবে 3p প্লাস কিউ, আর 2p থেকে একটা p বাদ দিলে কত হবে p মাইনাস কিউ। মানটা বসিয়ে দাও, এই মানটা এবার এখানটায় প্লাস 3p প্লাস কিউ বাই p মাইনাস কিউ। দেখো একবার 3q নিয়ে, এখানে যেহেতু 3q আছে তাহলে একবার 3q নিয়ে যোগভাগ প্রক্রিয়া করলাম, আর একবার 3p যেহেতু ছিল তারপরে একবার 3p নিয়েও যোগভাগ প্রক্রিয়া করলাম, তাহলে দুটো মান আমরা পেয়ে গেলাম। এবার দেখো এখানে আছে q মাইনাস p, এখানে আছে p মাইনাস কিউ, তাহলে আমরা পরের লাইনে কি করব, 3q প্লাস p বাই কিউ মাইনাস p, আর এখানটা একটা মাইনাস কমন নিলাম, তাহলে 3p প্লাস কিউ, তাহলে p মাইনাস কিউ থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে কি হবে, সেটা q মাইনাস p হয়ে যাবে, বুঝতে পেরেছ। এরপরে দেখো কিউ মাইনাস পি, তাহলে লসাগু কত হবে কিউ মাইনাস পি, উপরে হবে কত 3q প্লাস পি মাইনাস 3p মাইনাস কিউ, এই প্লাস মাইনাসে মাইনাস। এরপরে করো, দেখো 3q থেকে কিউ বাদ দেবে তাহলে কত পড়ে থাকবে 2q, আর p থেকে 3p বাদ যাবে তাহলে কত পড়ে থাকবে মাইনাস 2p বাই কত কিউ মাইনাস পি। উপরটা থেকে 2 কমন লাও, পড়ে থাকবে কত কিউ মাইনাস পি, নিচেও পড়ে আছে কত কিউ মাইনাস পি, এই দুটো কেটে যাবে, তাহলে উত্তর হবে কত 2, বুঝতে পেরেছ, মানে অপশন সি হয়েছে। দেখো দুবার যোগভাগ প্রক্রিয়া করলাম, একবার 3p নিয়ে এই যে এখানটাকে 3p নিয়ে নিচে রেখে যোগভাগ প্রক্রিয়া করলাম, আর একবার 3q নিয়ে নিচে রেখে যোগভাগ প্রক্রিয়া করলাম, হয়েছে, বুঝতে পেরেছ। আজকে লাস্ট অঙ্ক 63 দাগের অঙ্কটা করব। কি বলেছে দেখো, রুট ওভার 2 প্লাস এক্স প্লাস root over 2 minus x by root over 2 plus x minus root over 2 minus x এর মান কত দেওয়া আছে 2, তাহলে এখান থেকে x এর মান বের করতে হবে, এটা দেওয়া আছে। তাহলে দেখো উভয় পক্ষকে আমরা যোগভাগ প্রক্রিয়া লাগাবো, যোগভাগ প্রক্রিয়া আগের দিন শিখিয়েছিলাম, তাহলে এটা প্লাস এটা করি ফার্স্টে, তাহলে কত হবে root 2 plus x প্লাস root 2 minus x প্লাস root 2 plus x minus root 2 minus x বাই এটা মাইনাস এটা করবো এবার, তাহলে রুট 2 প্লাস এক্স প্লাস রুট 2 মাইনাস এক্স মাইনাস, দেখো এখানে প্লাস করেছিলাম এটা মাইনাস করবো, তাহলে কত হবে
রুট টু প্লাস এক্স, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস রুট টু মাইনাস এক্স। বুঝতে পেরেছো তো? তাহলে উপর এটার সাথে এটা একবার যোগ করলাম আর এটার সাথে এটা একবার বিয়োগ করলাম। যখন বিয়োগ করবো মাঝখানে তাহলে মাইনাস সামনেটা চলে আসবে, এর সামনেটা মাইনাস চলে আসবে, আর একটা মাইনাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে কত পড়েছিল 2 এর নিচে কি ছিল 1, তাহলে উপরটা হবে 2 + 1, নিচেরটা হবে 2 - 1 হয়েছে। বা এখানে দেখো এটার সাথে এটা কেটে যাবে আর নিচে দেখো এটার সাথে এটা কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকলো কত 2 √2 + x, আর নিচে পড়ে থাকলো 2 √2 - x সমান কত পেলে 2 + 1 3 আর নিচে 1 পেলে। বা এখানটা দেখো 2 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কত 2 + x/2 - x হয়েছে। উভয় রুট আছে তাহলে রুট লিখে দিলাম, আর এপাশে পড়ে থাকলো কত, এপাশে পড়ে থাকলো 3। এবার চলে আসো এপাশে যদি রুট আছে এপাশে রুটটা চলে এলে স্কোয়ার হয়ে যায়, তাহলে কত 2 + x/2 - x কত হবে, রুটটা এদিকে এলে স্কোয়ার হয়, তাহলে 3 3 9 হয়ে যাবে। এবার কি করছি দেখো এই 9টা কোনাকুনি গুণ করে দাও, তাহলে এদিকে পড়ে থাকবে 2 + x সমান 9টা এর সাথে গুণ হলে 9 দুনে 18 আর -9x হয়েছে। এবার এক্সগুলোকে কাছে নিয়ে আসো, তাহলে 9x, তাহলে x + 9x সমান 18 - 2 বা 10x সমান কত হবে 16 বা x সমান কত 16/10, কাটাকাটি করো 2 8 16 2 5 10, তাহলে 8/5। 8/5 মানে উত্তর হচ্ছে অপশান সি, 8/5 অপশান সি। বুঝতে পেরেছ? আজকে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটি শেষ করলাম, এরপরে নেক্সট চ্যাপ্টার করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।